তোমরা দেখছো রিড অ্যান্ড লার্ন। আমি গৌরব। আজ তোমাদের পড়াবো ক্লাস 2 আমার বই, তৃতীয় পর্ব, পেজ নম্বর 197 এবং 198। চলো দেখে নিই তোমাদের 197-98 পেজে কি রয়েছে। তোমাদের 197 পেজে রয়েছে ইংলিশ। দেখো ইংলিশে কি রয়েছে। প্রথমে কি বলেছে দেখো, সি অ্যান্ড সে, দেখো এবং বলো। সি মানে দেখা এবং সে মানে বলা। চলো তোমাদের পড়াতে কি দিয়েছে দেখো, কিছু ছবি দিয়েছে। দেখো এই সাইডে কিছু ছবি রয়েছে আর এই সাইডে কিছু সেন্টেন্স রয়েছে। এগুলো কি তাহলে আমরা এখন পড়বো এবং দেখবো। তাহলে দেখো প্রথমে এটা কি বলেছে, এটা দেখো গাড়ি রয়েছে। গাড়িটা কোথায়? রাস্তাতে, একটা রাস্তার উপরে গাড়িটা রয়েছে, সেটা আমরা দেখছি। তাহলে দেখো পড়াতে কি বলেছে, দেয়ার ইজ এ কার অন দ্য রোড। তাহলে দেয়ার ইজ এ কার, কি হয়, একটি গাড়ি। কার মানে গাড়ি, ইজ মানে হয়, আর অন দ্য রোড তাহলে কোথায় আছে গাড়িটি? রোডের ওপরে। তাহলে গাড়িটি রোডের ওপরে আছে। দেয়ার ইজ এ কার অন দ্য রোড, গাড়িটি রোডের মানে রাস্তার উপরে আছে। রোড মানে রাস্তা, গাড়িটি রাস্তার উপরে আছে। দেখো পরের ছবিটাতে কি বলেছে, দেখো আমরা কি দেখতে পাচ্ছি, একটা ক্লাসরুম মনে হচ্ছে। দেখো ব্ল্যাকবোর্ড রয়েছে, বেঞ্চ রয়েছে, তাহলে এটা ক্লাসরুম। তাহলে পড়াতে কি বলেছে দেখো, দেয়ার ইজ এ ব্ল্যাকবোর্ড ইন দ্য ক্লাসরুম। তাহলে ক্লাসরুমে একটি ব্ল্যাকবোর্ড রয়েছে। তারপরে ছবিটাতে দেখো কি বলেছে, দেখো ছবিটাতে কি দেখতে পাচ্ছি আমরা, কিছু আপেল দেখতে পাচ্ছি। কটা? দেখো তিনটে আপেল। তিনটে আপেল কোথায় আছে? টেবিলের ওপরে রয়েছে। তাহলে দেয়ার আর অ্যাপেলস। অ্যাপেলস, অ্যাপেলস কেন হলো বলো তো? একের বেশি হলে এস যুক্ত হয়। তাহলে একের বেশি আছে অ্যাপেলস মানে অনেকগুলি অ্যাপেলস, তাহলে সেই কারণে এস। আর দেখো আমরা এগুলোতে ইজ মানেও হয়, আর মানেও হয়। তাহলে এখানে আর আছে, তাহলে কেন আর হলো? দেখো এইগুলোতে সবগুলোতেই একটি করে বস্তু বুঝিয়েছে। দেখো একটি ব্ল্যাকবোর্ড, একটি কার, একটি গাড়ি, এগুলো বুঝিয়েছে। তাহলে একের অধিক যখন, এখানে তিনটে অ্যাপেল তাই একের অধিক, একের অধিক বোঝালেই তখন কি হবে আমাদের? আর হবে। তাহলে অ্যাপেল অন দ্য টেবিল, তাহলে কোথায় আছে? টেবিলের উপরে। অন উপরে, কোথায়? টেবিল, টেবিলের উপরে আছে। তাহলে দেয়ার আর অ্যাপেলস অন দ্য টেবিল, তাহলে টেবিলের উপরে আপেলগুলি রয়েছে। দেখো পরের ছবিটাতে কি দেখতে পাচ্ছ, দেখো একটা ঘর রয়েছে, কুঁড়ে ঘর। পিছনে দেখো একটা নদী বয়ে যাচ্ছে, গাছ রয়েছে। তাহলে পিছন দিয়ে নদীটা বয়ে যাচ্ছে ঘরের, তাহলে এই ঘরটার পিছন দিয়ে নদী বয়ে যাচ্ছে। তাহলে দেখো পড়াতে কি বলেছে দেখে নিই আমরা, দেয়ার ইজ এ হাট, দেয়ার ইজ এ হুট বিসাইড দ্য রিভার। তাহলে বি সাইড, তাহলে ঘরের পিছন দিয়ে কি বয়ে যাচ্ছে? হাট মানে এটা হচ্ছে হোট মানে ঘর, তাহলে হোট মানে কুঁড়ে ঘর। তাহলে একটি ঘর রয়েছে, কোথায় আছে? রিভারের সামনের দিকে আছে। তাহলে ঘরের সাইড দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে। দেখো রিভার মানে নদী, তাহলে একটা নদী বয়ে যাচ্ছে ঘরের পাশ দিয়ে। তারপরে দেখো কি বলেছে, ইউজ অফ ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে দেয়ার ইজ ইউজ ইন দ্য beginning of a sentence to show the place, location of persons, animals and things। তাহলে আমাদেরকে দেয়ার ইউজ করতে বলেছে, দেয়ার ইউজ করে সেন্টেন্স বানাতে বলেছে। কোথায়? দেখো দেখো এখানে কিছু লোকেশন দিয়ে দিয়েছে, দেখো প্লেস দিয়ে দিয়েছে, জায়গা। সেইগুলো সেইগুলো দেখে, এই পিকচারগুলো দেখে আমাদের সেন্টেন্স বানাতে বলেছে। কিভাবে? দেয়ার। তাহলে এই দেয়ারটাকে আমরা ইউজ করব, দেয়ারটাকে ইউজ করে আমরা সেন্টেন্স বানাবো। যেমন দেখো একটা দেখিয়ে দিয়েছে, এই দেখো এটা দেখিয়ে দিয়েছে দেখো আমাদের একটা দেখিয়ে দিয়েছে, দেয়ার আর ফ্লাওয়ার্স
ইন দ্য গার্ডেন। তাহলে ফ্লাওয়ার্স অনেকগুলি ফুল কোথায় আছে? গার্ডেনে। তাহলে দেয়ার আর ফ্লাওয়ার্স, এগুলো হয় ফুল, কোথায় আছে দেখো? গার্ডেনে। তাহলে বাগান, তাহলে আমাদের বাগানে ফুল রয়েছে। দেখো সি অ্যান্ড রাইট, তাহলে দেখো এবং লেখো। তাহলে ছবিগুলোকে দেখো, একটা তো করে দিয়েছে, পরেরগুলোটা করতে হবে। দেখো আমরা কি দেখতে পাচ্ছি এই ছবিটাতে? দেখো একটি নৌকা ভাসছে কোথায়? নদীতে। নদীতে নৌকা ভাসছে। তাহলে আমরা এখানে কি লিখবো? এটা দেয়ার ইউজ করতে বলেছে যেহেতু, তাহলে আমরা কি লিখবো? প্রথমেই দেয়ার, THERE, দেয়ার ইজ এ বোট। তাহলে বোট হবে কেন? বি ও বোট কোথায় আছে? নদীতে। তাহলে ইন দ্য রিভার, RIVER, ইন দ্য রিভার। তাহলে দেয়ার ইজ এ বোট ইন দ্য রিভার। তাহলে একটি নৌকা নদীতে রয়েছে। নদীতে একটি নৌকা রয়েছে। তারপরের ছবিটা দেখো কি রয়েছে? পরের ছবিটা দেখো একটা টেবিল দেখতে পাচ্ছি। টেবিলের উপরে কি রয়েছে? দেখো বই। তাহলে একটা বই টেবিলের উপরে রয়েছে। দেখো একই রকমভাবে আগের সেন্টেন্সটাতে আর ছিল, এখানে ইজ হলো। কেন হলো ইজ? দেখো এখানে এই বস্তুটা, আমরা এই যে নৌকাটা দেখতে পাচ্ছি, এখানে কটি নৌকা আছে? একটি নৌকা আছে, সেই কারণে ইজ বসানো হয়েছে। আর আর কখন হয়? তো একের অধিক বস্তু বা বিষয় বোঝালে তখন এই দেখো তোমাদের এখানে তিন চারটে ফুল রয়েছে, চারটে ফুল রয়েছে, আমরা এখানে চারটে ফুল দেখতে পাচ্ছি। তো তাহলে একের বেশি রয়েছে যেহেতু, সেহেতু এখানে আর। যেমন অ্যাপেলের ক্ষেত্রে আগেরটাতে তাই হয়েছিল, আমরা তখনও পড়েছিলাম। তাহলে এখানে কটি বই আছে? একটিই বই আছে। তাহলে আমরা লিখি দেয়ার, THERE, দেয়ার ইজ এ বুক, BOOK, বুক অন দ্য টেবিল, TABLE, টেবিল। তাহলে টেবিলে একটি বই রয়েছে। তারপরেরটাতে দেখো, পরের ছবিটাতে কি দেখতে পাচ্ছি আমরা? এটা মেঘ দেখতে পাচ্ছি, আকাশ। আকাশে কি রয়েছে? তারা। দেখো কতগুলো তারা রয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ছটা তারা রয়েছে, একের বেশি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা আকাশে কত তারা দেখি? অসংখ্য তারা দেখি না? আমরা আকাশে অসংখ্য তারা দেখতে পাই। তাহলে আর এখানেও দেখো একের বেশি রয়েছে। তাহলে এখানে কি হবে? আমরা দেখি, লিখি দেয়ার, THERE, দেয়ার আর কেন? একের বেশি তারা আছে, সেই কারণে আর স্টার। তাহলে তারা ইংলিশ স্টার, STAR, স্টার ইন দ্য স্কাই, SKI, স্কাই, ইন দ্য স্কাই। তাহলে আমাদের 197 পেজটা হয়ে গেল। পরের পেজটা দেখি কি রয়েছে। চলো, তাহলে আকাশে অনেকগুলি তারা রয়েছে, আমরা এই পর্যন্তই। এর পরেরটাতে দেখো কি বলেছে দেখি। দেখো আমরা পরের পেজে, কিছু পিকচার্স পেয়ে যাচ্ছি। এই দেখো কি বলেছে, কালার দ্য পিকচার্স। তাহলে পিকচারগুলিকে কালার করো। তাহলে কালার করে ফেলবে তোমরা। দেখো ব্যানানাতে কি কালার করবে? এটা কি? এটা কলা, এটা কলা। তাহলে কলা ইংরেজি কি? ব্যানানা। তাহলে ব্যানানাতে হলুদ কালার করবে। করে ফেলো তোমরাও কালার। এইভাবে তোমরা রং পেন্সিল দিয়ে কালার করে ফেলবে।
দেখো এইভাবে তোমরা সমস্ত ছবিগুলোকে কালার করে ফেলবে। এইটা কি? এটা সূর্য, তাহলে এটা সূর্যতেও কালার করবে, তাহলে সূর্য ইংলিশ কি? সান। তাহলে এটাতেও তোমরা কালার করে নেবে। পরেরটাতে গ্লাস রয়েছে, দেখো এইভাবে। এখানে যে তারপরেগুলোতে দেখো কি রয়েছে? পাতা। তাহলে পাতা ইংরেজি কি? লিফ। লিফ মানে পাতা, তাহলে পাতাতে সবুজ কালার করে ফেলবে। ঠিক আছে, এইভাবে সমস্ত ছবিতে কালার করে ফেলবে। তোমরা সমস্ত ছবিতে কালার করে ফেলবে। এইভাবে আস্তে আস্তে করতে করতে অনেক টাইম লাগবে, তো আমার পেন্সিল যেহেতু, সেহেতু টাইমটা একটু বেশি লাগবে। তাহলে আমি আর বাকিগুলো করছি না, সেগুলো তোমরা করে নেবে। দেখো আমরা তারপরে ছবিটাতে কি দেখতে পাচ্ছি? এটা আমব্রেলা। তাহলে এটাতেও তোমরা তোমাদের পছন্দের কালার অনুযায়ী করে ফেলবে। তাহলে আমব্রেলা, আমব্রেলা মানে কি? ছাতা। তারপরেরটা কি? একটা ঘর, কুঁড়ে ঘর। এটাকে কি লিখবো আমরা? তাহলে এটা এটা ইংলিশ কি? হার্ট মানে কুঁড়ে ঘর। তাহলে আমরা প্রথম থেকে একবার দেখে নিই। দেখো এটা প্রথমে এই ছবিটা কি? এটা সূর্যের ছবি। তাহলে প্রথম ছবিটা সূর্যের, তাহলে এটা সান মানে সূর্য। তারপরের ছবিটা কিসে আছে? ব্যানানা, ব্যানানা মানে কলা। তারপরেরটা কি? দেখো একটা, তারপরেরটা গ্লাস, গ্লাস আছে তারপরে। দেখো তারপরের ছবিটা কি রয়েছে? আমরা একটা আমব্রেলা মানে ছাতা, একটা ছাতা, ছাতা। আর এটা হার্ট মানে কুঁড়ে ঘর। এটাতেও তোমরা কালার করে ফেলবে। তাহলে আজ তোমাদের এই 198 পাতা পর্যন্তই থাক। পরের দিন পরের পেজগুলো পড়িয়ে দেবো। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে নিও, আর চ্যানেলটিকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।